আমি কিন্তু কোন রকম কোনো কালার গ্রেড করছি না ভিডিওটাতে। এটা যদি আমি লেন্সের সামনে ধরি, জাস্ট এটা ধরে আছে, আমি কিছু করিনি। এটা হেলমেটের ওয়েট নিতে পারো। এটা ডিএসএলআরও ফিট করানো যায়, আবার গোপ্রোতেও ফিট করানো যায়। আমরা এখন রয়েছে হচ্ছে মার্বেল মুভিজে, এবার হয়ে যাবে ডিসি, জাস্ট লাইক দিস। ও ভাই, এই ফিলটা বহুদিন পর পাচ্ছি। তো আজকে ভিডিও করতে বেরোনোর একটা স্পেশাল কারণ রয়েছে। এখন আমি যাবো হচ্ছে সৌরভদের বাড়িতে, রাজহাট চৌমাথার থেকে ডান দিকে। আর আজকে যে জিনিসটা তোমরা থাম্বনেলে দেখেছো সেটা নিয়েই ভিডিওটা। বেসিক্যালি আমরা যখন রোদের মধ্যে বেরোই তখন আমরা সানগ্লাস পরি, যাতে আমাদের আশপাশে জগৎটা একটু সুন্দর দেখায়, একটু ছাওয়া ছাওয়া দেখায়, একটু সিনেম্যাটিক টাইপ দেখায়। সানগ্লাস তো অনেকে স্টাইলের জন্যও পরে, তবে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি, গোপ্রোর এনডি ফিল্টার। এই এনডি ফিল্টারটা গোপ্রোতে ঠিক কী কারণের জন্য লাগানো হয়? নাম্বার 1 কারণ হচ্ছে মোশন ব্লার করে দেয়। নাম্বার 2 হচ্ছে আশপাশের জগৎটা খানিকটা এরকম অন্ধকার টাইপ করে দেয়। এবার অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, বা আমাদের কলকাতার মেট্রো গলি বলো, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামের এনডি ফিল্টার পাওয়া যায়। সস্তারও হয় 400-500 টাকার, আবার মেহেঙ্গাওয়ালাও পাওয়া যায় 4-5 হাজার টাকার। হ্যাঁ বন্ধু, 4-5 হাজার টাকার এনডি ফিল্টারও পাওয়া যায় মার্কেটে। তো আমরা আজকে যে জিনিসটা দেখবো ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তো সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এনডি ফিল্টার। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে বেরিয়ে যাব, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করার খানিকক্ষণ পর থেকে ওই 3-3:30 দিক থেকে এমন কালো মেঘ করে এলো যে কি বলি, বেরোতে পারলাম না। তো সেই জন্যই 4টের সময় এখন বেরিয়েছি, 4-4:30 বেজে গেছে। আর ওয়েদারটা জাস্ট দেখো কি দারুণ রয়েছে ভাই, সামনে পুরো মেঘলা ওয়েদার, হালকা হালকা মেঘ, তারপরে গরম তো নেই বললেই চলে। এখানে রাস্তা বন্ধ, যা কলা, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আবার রং সাইড দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাই করি, আর কি করব। এই জায়গাটা যদি একটু স্লোপিং থাকতো তা আমাদের গাড়ি বেরিয়ে যেত ওখান দিয়ে। তো যেটা বলছিলাম, এনডি ফিল্টার, এই এনডি ফিল্টার, এই ভাই আসতে যা, এক্ষুনি আরেকটু হলে আমার ফিল্টার করে দিচ্ছিল। ছাপড়িজ এভরিওয়্যার গাইজ, ছাপড়িজ। আমি এখন যে হেলমেটটা ইউজ করি, এই হেলমেটটাই যে তোমরা মিরারে দেখতে পাচ্ছ আশা করি, হেলমেটটা হচ্ছে ব্ল্যাক কালারের ভাইজার লাগানো। এই ব্ল্যাক কালারের ভাইজারটা যখন আমি বন্ধ করে দিই, আশপাশের জগৎটা বেশ একটা সিনেমাটিক টাইপের ফিল আসে। তো আমি একা কেন সেই সিনেমাটিক ফিলটা নেব, তো তোমাদেরকেও ভাবলাম যে সেই ফিলটা দেওয়া যাক। আর সেই জন্যই গোপ্রোতে এনডি ফিল্টার লাগানোর ব্যবস্থা। সৌরভের কাছে যখন রয়েছে, ও যখন নতুন নিয়েছে, তখন দেখা যাক কেমন ফিল আসে। এবার 400 টাকার জিনিস কিনে যদি সেই রকম আউটপুট না আসে, তাহলে 400 টাকাটা জলে যাবে এক কথায়। তো আমরা টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি আদৌ জিনিসটা ঠিকঠাক কিনা, তবেই কিনবো। লাস্ট কিছু ভিডিও আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকের কিছু কাজ করানো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মোবিল চেঞ্জ। তো সেই মোবিল চেঞ্জটাও রিসেন্টলি করিয়েছি। একদম কালো মোবিল বেরিয়েছিল, কারণ অনেকটাই বেশি চালানো হয়ে গেছে। সাধারণত আমি 3000 থেকে 3500-এর মধ্যেই মোবিলটা আবার চেঞ্জ করিয়ে নিই, বেশি চালাই না। কিন্তু এবারে না 4000 কিলোমিটার চলে গেছিলো, মানে বলতে পারো যে প্রায় 500 কিলোমিটার মতন এক্সট্রা চলে গেছিলো। চেন ক্লিন করিয়েই নিয়ে এসেছিলাম দোকান থেকে, আর লিউব যেহেতু বাড়িতে ছিল সেই জন্যে নিজেই লিউবটা করে নিই। আর তারপর এখন বাইকের স্মুথনেস কিন্তু আলাদা লেভেলের হয়ে গেছে। জাস্ট দেখো, হালকা মোচড় দিলেই যেভাবে ছুটছে আমাদের ফ্রাইডে। দেখেছো বন্ধু? সৌরভদের বাড়ি আসার জন্য এই গলিটাতে ঢোকার পর থেকে বাচ্চা কাচ্চা অদ্ভুতভাবে দেখছে, হচ্ছে কে এটা, কোথার দিয়ে এলো এ। রিয়াকশান দারুণ পাওয়া যায় বাইকটা নিয়ে বেরোলে, যাই বলো না কেন। অ্যাডভেঞ্চার জিন্দাবাদ। তো আমি চলে এসেছি সৌরভদের বাড়িতে, আর এখন সৌরভ আমার গোপ্রোটা নিয়ে সেটআপটা ঠিকঠাক করে দিচ্ছে। এনডি ফিল্টার গোপ্রোতে লাগাতে গেলে গোপ্রোর যে আইএসও বা শাটার স্পিড, এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, নাহলে পুরো অন্ধকার চলে আসবে। সাধারণত কি হয়, গোপ্রোতে প্রিসেট হয়। হ্যাঁ। আমি এটা করে রেখেছি, আমি একটা নতুন প্রিসেট বানাচ্ছি, এটা আউটডোর বলে, ঠিক আছে? আচ্ছা। এর নাম হচ্ছে আউটডোর। আচ্ছা। তো বাকিগুলোতে হাত দিইনি, নতুনই বানাচ্ছি এটা। আউটডোর স্ট্যান্ডার্ড প্রোফাইল, ঠিক আছে? তুই এইচডিআর চাইলে এইচডিআর রাখতে পারিস, বাট খুব একটা এফেক্ট করে না, বাট এইচডিআরই রাখ ভালো ফুটেজের জন্য। আচ্ছা। স্ট্যান্ডার্ড রাখলে অনেকগুলো জিনিস চলে আসে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, গোপ্রো 11-12-এ স্ট্যান্ডার্ড আসে, এইচডিআর আসে, আর হচ্ছে লগ। ওকে, তো সাধারণত ইনস্টাগ্রাম রিল বা পোর্ট্রেট ভিডিও করার জন্য আমাদেরকে গোপ্রো পোর্ট্রেট মোডে ঘোরাতে হবে না, যদিও আমার রোটেটিং মাউন্ট রয়েছে 4:3 বা 8:7 যে রেশিওটা রয়েছে, ওটা যদি তুমি করো একটা স্কোয়ার ফরম্যাটে আসবে, বাট ওইটাকে তুই পোর্ট্রেট ফরম্যাটও করতে পারিস, আবার ল্যান্ডস্কেপ ফরম্যাটেও করতে পারিস। তো যাই হোক, এটা এখন করলাম স্ট্যান্ডার্ড 16:9 1080p by 50 fps,
সুপার ভিউ। এই ক্ষেত্রে যেহেতু আমরা ওই মোশন ব্লারটা একটু আনবো, হাইপার স্মুথ অন রাখলেই হয়। স্মুথ বা স্টেবিলাইজেশন কামস উইথ ক্রপ, যে কোনো জায়গায় Obviously, যতই হ্যাঁ, স্মুথ করবি ক্রপ হয়ে যাবে। এটা তো DSLR বা mirrorless-এও হয়। মিররলেস বল, ইভেন আমাদের প্রিমিয়ার প্রো, আমি যে ভিডিও এডিটিং করি প্রিমিয়ার প্রো, তুই যেটাই করিস সফটওয়্যার প্রত্যেকটাই ক্রপ বা স্টেবিলাইজেশন আসলেই কিন্তু ক্রপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। প্রো টিউন সবসময় অন রাখতে হবে। ক্যাপচারে এগুলো হাত দেওয়ার কোনো দরকার নেই। আমার এনডি ফিল্টার লাগানোর পর আমি যেরকম মোশন ব্লার আমি চাইছি বা যেরকম সিনেম্যাটিক জিনিস চাইছি, সেটার জন্য আমাকে এফপিএস যেটা আছে, ফ্রেম পার সেকেন্ড, 1080p 50 fps, আমাকে শাটার স্পিড তার ডবল করতে হবে। সাপোজ তোর আছে 1080p 25 fps, তোকে শাটার স্পিড করতে হবে 50, আর তোর আছে 1080p 50 fps, তো তোর শাটার স্পিড অটো না করে শাটার স্পিড আমি বাড়িয়ে দিচ্ছি 100, ঠিক আছে, 1/100 হলো। ওকে ওকে, এইখানে হয়ে গেল। এবার হোয়াইট ব্যালেন্স সবসময় অটোতে থাকবে। কালার ন্যাচারাল বা কালারটাকে ন্যাচারাল না করে কালারটাকে ফ্ল্যাট করে দে। এইবার হয়তো ক্যামেরা দিয়ে মনে হবে যে ISO 400 ঘরের মধ্যে কি, বাট এটা যখন তুই বাইরে বেরোবি ছবিটা জ্বলে যাবে। সাদা সাদা পার্ট বা হোয়াইট যেগুলো হয়, হাইলাইটস এন্ড হোয়াইট, ওগুলো জ্বলে যাবে। আচ্ছা, ফর দ্যাট রিজন আমরা ইউজ করবো এনডি ফিল্টার। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সৌরভ আমাদেরকে এতক্ষণ যা কিছু বোঝালো সবটাই হচ্ছে ডিজিটাল ভাষায়। এবার আমি তোমাদেরকে পাতি বাংলা কথায় বলছি। আমরা যেমন রোদে যখন বেরোই, আমাদের সানগ্লাস পরলে বাইরের থেকে তোমাদের অবভিয়াসলি দেখতে ভালো লাগে, মানে যে দেখছে তার দেখতে ভালো লাগে, আর যে চোখে পড়েছে তার জগৎটা পরিষ্কার দেখাবে, রোদের মধ্যে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখাবে। তো সেই জন্যই আমরা গোপ্রোতে লাগাবো হচ্ছে এনডি ফিল্টার। আর ফিল্টারটা কেমন ছিল তোমাদেরকে এবার দেখাই। তো আমি যেখান থেকে অর্ডার দিয়েছি সাধারণত এটা ফ্লিপকার্ট না অ্যামাজন? এটা অ্যামাজন। ওকে। এনডি ফিল্টার যেটা ইউটিউবে দেখায় বা যারা ইউটিউবে ইউজ করে সেগুলো স্কোয়ার হয়, আর স্কোয়ার এনডি ফিল্টার দাম বেশি। দাম বেশি থেকেও বড় কথা, তুই পাবি 32,000 টাকা খরচ করতে পারছে, সে 4-5,000 টাকা এমনি খরচ করতে পারবে, সেটা নিয়ে বড় কথা না। স্কোয়ার এনডি ফিল্টার উলানসি কেসে ফিট করবে না, তার জন্য লাগবে মিডিয়াম মড। আচ্ছা, ঠিক আছে। এই যে পার্টটা দেখছিস তো উলানজি কেসের এই জায়গাটা কভার হয়ে আছে, তো এই কভারটা থাকবেই না। দেখো গোপ্রোর যা দাম সেটা তোমাদেরকে এর আগে যখন গোপ্রো কিনতে গেছিলাম সেটা তোমাদেরকে বলেছি। এবার এনডি ফিল্টার লাগাতে গেলে এই যে সৌরভ এক্ষুনি আমাদেরকে বললো যে উলানজির কেসেতে লাগানো যায়, আর উলানজির কেস ছাড়া যদি তোমরা লাগাও, মানে মিডিয়াম মড যদি ইউজ করো, তাহলে তার জন্য হচ্ছে ছোট যে স্কোয়ার টাইপের এনডি ফিল্টার, এগুলোর দাম 4,000, 5,000, 7,000, 8,000 বিভিন্ন রকম দামের হয়। কিন্তু আমরা আজকে যেটা ইউজ করছি সেটার দাম ওই 400 টাকা। তো একদম বাজেট ফ্রেন্ডলি। বাক্সটা দেখতে খানিকটা এরকম টাইপের, এটা DSLR-এও ফিট করানো যায়, আবার গোপ্রোতেও ফিট করানো যায়। কিভাবে ফিট করবো সেটা তোমাদেরকে এখানে দেখাবো। এখানে হচ্ছে আমার গোপ্রো হিরো 11 এর সেটআপ। আমি ব্লু আর্মার চিন মাউন্ট ইউজ করি। জাস্ট এটা ধরে আছে, আমি কিছু করিনি। এটা হেলমেটের ওয়েট নিতে পারে, মানে এতটাই শক্ত। আর পুরো সেটিংসটা এটা করা ভীষণ ক্লিন সেটআপ, মানে কোনো ঝামেলাঝাটি নেই। হেলমেটও ক্লিন থাকে, আর ইভেন আমাদের হেলমেটের যে এয়ার ফ্লো ভেন্টটা এটাও কাজ করবে। কামিং ব্যাক টু দ্য এনডি ফিল্টার, এটা এইখানে প্রত্যেকটা গোপ্রো হিরো 11-12-এ এই একটা দুটো বেস মাউন্ট দেয়। এইটা একটা দেয় এই ওরিং বেস মাউন্ট। এই ওরিং বেস মাউন্টের এইখানে যে ধাপগুলো আছে এর মধ্যে এনডি ফিল্টারটা বসবে। 4টে আসে এর মধ্যে। আচ্ছা, 2, 4, 8, 16। ইন্ডিয়ান কন্টেন্টের ক্ষেত্রে 4 আর 8টাই বেশি চলে। এটা হচ্ছে নর্মাল ভিউ, আর এই হচ্ছে এনডি ফিল্টার। এটা যদি আমি লেন্সের সামনে ধরি তাহলে দেখো ব্যাপারটা খানিকটা এরকম আসছে। একটা ম্যাট এফেক্ট দেবে। এটা হচ্ছে 4 লেখা আছে, এই দেখো এখানে লেখা রয়েছে ND4। খুব একটা এফেক্টিভ নয় 2, আর 2 ইউজও হয় না। এটা গেল 2। এই যে পাউচটা দিয়েছে, এই পাউচটাও কিন্তু আমার কেনা নয়, পাউচটা আমি অর্ডার করেছি, ওর সাথেই এসছে। এইবার আসি যেটা মেন আসে কাজে, সেটা হচ্ছে এনডি ফিল্টার 8। এটা হচ্ছে 8টা ND8। দেখো আরো ডার্ক হয়ে গেল। এখন আমাদেরকে যেরকম ভালো দেখছো, আমরা এখন রয়েছে হচ্ছে মার্বেল মুভিজে। এবার হয়ে যাবে DC, জাস্ট লাইক দিস। হ্যাঁ, এবার যদি আমি এটাকে 1x এ করে দিই, 1x এ করে দিলে আর কোনো কিন্তু গ্রেনস নেই। দেখ একদম ক্লিন। লাস্ট 10 দিন ধরে বৃষ্টি হওয়ার পর আমাদের এখানে ওয়েদারটা প্রচন্ডভাবে পরিষ্কার হয়ে গেছে। তাই 3 দিন ধরে যা রোদ উঠছে না, একদম ঝকঝকে চকচকে। তো এইরকম ওয়েদারে এই এনডি ফিল্টার লাগিয়ে আলাদাই ফুটেজ আসবে। কেমন আসে না আসে সেটা তোমাদেরকে দেখাবো, মোটো ব্লগিং অবশ্যই দেখাবো। আর একটা জিনিস, যারা নেক্সট সিজনে অর্থাৎ সেপ্টেম্বরের সিজনে বা অক্টোবরের সিজনে লাদাখ যাওয়ার প্ল্যান করছো, তারা অবশ্যই এই এনডি ফিল্টারে ইনভেস্ট করতে পারো। যে জায়গায় ওয়েদার বা আশপাশটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে আকাশ একদম নীল দেখাচ্ছে, সেখানে যদি তোমরা এনডি ফিল্টার ইউজ করো তাহলে কিন্তু দারুণ ফুটেজ আসবে। তো চলে এসেছি এনডি ফিল্টার লাগিয়ে মোটো ব্লগিং সেট আপ নিয়ে। আর এবার
দেখবো কেমন আসে ফুটেজটা। আর বাইরে বেরোতে দেখছি আকাশের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে, আমি রেনকোট নিয়ে আসিনি। দেখ জ্বলে যাওয়া ফুটেজ ঠিক করা যায় না, হালকা ডার্ক ফুটেজ ইউ ক্যান। সেটআপটা এখন কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আগে মেন রাস্তায় উঠি তারপর কথা হচ্ছে, আসছি দাঁড়া 2 মিনিট। আর এই যে জায়গাটা এবার আমরা ঢুকছি, এখানটা দেখো গাছপালা রয়েছে, তো এখানটা একটু শেডি টাইপ, তো এখানে দেখো স্ক্রিনটা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, অনেকটাই ডার্ক হয়ে গেছে। আবার যখন আমরা আলোয় আসছি তখন আবার হালকা হালকা আলোটা বাড়ছে। তো তোমরা এখন যে ফুটেজটা দেখছো সেখানে কোনোরকম কোনো কালার গ্রেডিং করা নেই, একদম র রাখলাম। তো চলো মেন রোডে উঠি, তারপর তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে। আমি কিন্তু কোনোরকম কোনো কালার গ্রেড করছি না ভিডিওটাতে, কোনোরকম কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে আমি কালার গ্রেডিং করলাম না, নর্মাল ফ্ল্যাট একদম ফুটেজটা রেখেছি। সেখানে কেমন ক্ল্যারিটি আসছে অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বলতে কি এই এনডি ফিল্টার যে জিনিসটা, এটা এইরকম মেঘলা ওয়েদারের জন্য একদমই নয়। এটা হচ্ছে পুরোপুরি যখন রোদ থাকবে, আলো ঝকঝকে চকচক একদম নীল আকাশ দেখা যাবে, সেই রকম ওয়েদারে কিন্তু দুর্দান্ত একটা ভিউ তোমরা পেয়ে যাবে। বাকি আজকে আকাশ এখন আপাতত খানিকটা এরকম গুমড়ে গেছে, সকাল থেকে তো ভালো রকম রোদ ছিল, কিন্তু কেন জানি না আকাশ এখন আবার ঘোমটা দিয়ে নিয়েছে মেঘের। এ লালু, তোর বাড়ি কোথায়? তো এই যে ফুটেজটা তোমরা দেখছো এটা হচ্ছে এনডি ফিল্টার লাগানো অবস্থার ফুটেজ। আর এটাকে যদি আমি এখন খুলে নিই তাহলে কেমন আসবে, এই দেখো খুলে নিয়েছি। এবার দেখো ক্ল্যারিটি খানিকটা এরকম, তবে এর আইএসও শাটার স্পিড সব কিছু কিন্তু বাড়ানো রয়েছে, বাড়ানো অবস্থাতে এরকম লাগছে। আর এটা লাগিয়ে দিলে ভিউটা এরকম হয়ে যাবে। ওদের আনন্দ দেখো, ঘুড়ি কেটে গেছে দেখে। অন করলাম, থাকো কোথায় থাকো। হেলমেট আর তোমার টি-শার্ট থেকে চিনেছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধু কালকে সন্ধে হয়ে গেছিলো বলে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ বুঝতেই পারছো তোমাদেরকে তো শুরুতেই বলেছি যে এনডি ফিল্টার জিনিসটাই হচ্ছে দিনের বেলার জন্য বা এরকম রোদেলা ওয়েদার জন্য। আর এখন এই যে দেখতেই পাচ্ছ আমার গোপ্রোতে এনডি ফিল্টারটা আবারও লাগিয়ে নিয়েছি। এখন যেটা সেট করেছি সেটা হচ্ছে ND16, রাইট? ওকে। আর আমার সঙ্গে সৌরভ রয়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, কিন্তু সেটা তোমরা জানতে পারবে হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগেতে। ND16 ফুটেজটা কেমন আসছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এর আগে গতকাল মেঘলা ওয়েদারে বিকেলবেলায় আমি যে এনডি ফিল্টারটা ইউজ করছিলাম ওটা ছিল হচ্ছে ND4, আর এখন লাগানো রয়েছে ND16। কালারে কতটা কি তফাৎ আসছে না আসছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এর আগে কালকের যে ফুটেজগুলো ছিল সেখানে আমি দেখলাম যে যেহেতু আমার সুপার ভিউ মোডে দেওয়া রয়েছে, সুপার ভিউ মোডে দেওয়া থাকলে কি হচ্ছে রিংটার চারপাশটায় একটা গোল করে যে সার্কেলটা, সেই সার্কেলের যে শেডটা ওটা চলে আসছে লেন্সের মধ্যে। বাকি আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই এনডি ফিল্টারটার পারচেজিং লিঙ্ক, অ্যামাজনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। একটা প্রবলেম হয়ে গেছে, এনডি ফিল্টারটা পড়ে গেছিলো। আরে আমি রানিং অবস্থাটা খুলেছি, আর যে খুলে রাখলে কেমন দেখতে লাগে আর লাগালে কেমন লাগে এটা তোমরা একটু দেখে নাও। পকেটে রেখেছিলাম এখানে, হট করে গাড়িটা লাফিয়েছে, সামনে একটা বাম্পার ছিল, এই পট করে পড়ে গেছিলো, আমি তুলে নিয়ে এলাম। কেন সিরিয়াসলি বলছি, দেখ স্ক্র্যাচ পড়ে গেছে, দেখ কিছুই হয়নি, জাস্ট ইয়ার্কি মানে ভাই আমাদের।